আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মা বাবা। তো মা বাবার কবর জিয়ারত করা বিশেষ কোনো নির্দিষ্ট দিন আছে জানতে চেয়েছেন? হ্যাঁ, তাবি মুহাম্মদ ইবনে নুমান রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকি তাহার সোয়াবুল ইমানে মুরসাল রূপে বর্ণনা করিয়াছেন যে মা বাবার কবর জিয়ারত করা প্রত্যেক শুক্রবারে, প্রত্যেক জুমার বারে মা বাবার কবর জিয়ারত করা সুন্নাত। মা বাবার কবর জিয়ারত করা সুন্নাত। তবে এটা সুন্নতে মুআক্কাদা না, জানি না করলে আমার পাপ হবে তা না। যদি সে ওই সুন্নত হিসাবে করবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা না যে করতেই হবে তা না, কিন্তু জিয়ারত করা সুন্নত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর জিয়ারত করেছেন। জুমাবারে কবর জিয়ারত করা সুন্নত, অন্য বারেও করা যায়, কিন্তু এটা সুন্নত হিসাবে ধরা হয়েছে। একটা সুন্নত আমরা আদায় করতে পারি, একটা সুন্নত আদায় করলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমি জীবিত করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহবানি ওয়া মান আহবানি কান মাই ফি জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে যে এই জুমাবারে আমরা অনেকে কিন্তু কবর জিয়ারত করি না, যদিও সুন্নতে মুআক্কাদা না, তবুও আমাদের করা উচিত। কারণ এটা সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না, খুব কম দেখি কবর জিয়ারতটা জুমাবারে ছেলে সন্তানদের করে, এটা খুব কম দেখি, খুবই কম দেখি। তবে এটা ধরা যায়, বলা যায় বিলুপ্ত পাপ, মরা পাপ। এই জন্য আল্লাহ হাদিস বলেছেন, মান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে, মান আহিয়া সুন্নতি ওমান আহিয়ানি, সে ব্যক্তি আমি নবীকে জীবিত করবে, এবং যে ব্যক্তি আমি নবীকে জীবিত করলো সেও আমার সাথে জানাবে। সুবহানাল্লাহ। অতএব এই সুন্নতের আমলটা আমরা সকলে জারি করতে পারি। তবে হ্যাঁ, বিশেষ কোনো দিন শুক্রবারের কথা বলা হয়েছে, জুমাবারের কথা বলা হয়েছে, তুমি নামাজ পড়ে বা আগে পরে মা বাবার কবর জিয়ারত সুন্নত। সুন্নতে মুআক্কাদা না করলে যে আর পাপ হবে তা না, আবশ্যকীয় না, তবে সুন্নত। এই সুন্নত আমরা সবাই পালন করবো। তা আমরা যে বিষয়টা আলোচনা ছিল এই বিষয়ে এখন সমাপ্তি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।